হ্যালো এভরিওয়ান। সেই দিন ছিল শুক্রবার। আমরা সবাই বেরিয়ে পড়লাম অক্ষরধাম আর ইন্ডিয়া গেট যাওয়ার উদ্দেশ্যে। আমরা যখন বেরোই তখন প্রায় 3:30 থেকে 4টে হবে। আমরা সবাই ওপরে বসে গিয়েছি, মা, মাসিমণি, বাবা আর আমার হাজব্যান্ড, সবাই আমরা একসঙ্গে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। দেখুন এখানে কত সুন্দর লাল কালারের ফুল হয়েছে। যেহেতু এখন বসন্তের সময়, সেই জন্য এই ফুল দেখাই যায়। আমরা চলে এসেছি অক্ষরধাম মন্দিরে। মন্দিরটা এত বৃহৎ, প্রায় 250 বিঘে জমি নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করছিলাম আমরা। এখানে যেহেতু ফোন অ্যালাউড ছিল না, সেই জন্য কোনো ভিডিও আমি নিতে পারিনি। যতটা পেরেছি ভিডিও নিয়ে নিয়েছি, কারণ এরপর থেকে আমাদের কোনো ফোন, ক্যামেরা, স্মার্ট ওয়াচ কোনো কিছু অ্যালাউ ছিল না। প্রথমে আমরা অক্ষরধাম মন্দিরে গিয়েছি, সেখান থেকে আমরা যাব ইন্ডিয়া গেটে। এই যে আমরা এখন যাচ্ছি অক্ষরধাম মন্দিরের দিকে। আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছি। এরপর আমরা যাব আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট যাওয়ার সময় এই টানেলটা চোখে পড়লো। দেখুন কি সুন্দর লাগছে না চারপাশে টানেলটা। এবার অক্ষরধাম মন্দিরের বিষয়ে কিছু বলি। অক্ষরধাম মন্দিরটা প্রায় 250 বিঘে জমির উপরে তৈরি হয়েছে। মন্দিরের কারুকার্য এত সুন্দর, যা ভাষায় বলে বোঝাতে পারছি না। যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেহেতু সেই সৌন্দর্যটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি না, কিন্তু অপূর্ব সুন্দর। যদি কেউ দিল্লি এসে থাকেন, অক্ষরধাম মন্দিরটা একবার ঘুরে আসবেন। সেখানকার সৌন্দর্য বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। এই যে আমরা বেরিয়ে পড়েছি টানেল থেকে, চলে এসেছি আমরা ইন্ডিয়া গেটে। আমার খুব এক্সাইটেড লাগছিল, কারণ ইন্ডিয়া গেট দেখার ইচ্ছে আমার অনেক দিন থেকেই ছিল, কিন্তু সেরকম সুযোগ হচ্ছিল না। যেহেতু মা বাবা এসেছে, সেই জন্য ভাবলাম একসঙ্গেই সবাই দেখে আসি ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট যাওয়ার সময় এই আন্ডারগ্রাউন্ডের ভেতর দিয়ে যেতে হয়। তার সামনে এই রাস্তাটা আমাদেরকে দেখাচ্ছি। এই মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এই রাস্তার সামনের দিকে গেলেই ইন্ডিয়া গেট পড়বে। তার মাঝে একটি রাস্তা পড়েছে, সেই রাস্তার বাঁ দিকে হচ্ছে এই রাস্তাটা, আর রাস্তার ডান দিকে হচ্ছে ইন্ডিয়া গেটটা। সেই রাস্তাটাই আপনাদেরকে দেখাচ্ছি। তখন হয়ে গিয়েছিল বিকেল প্রায় 5টা থেকে 5:30। হালকা হালকা অন্ধকার হয়ে গিয়েছিল চারিদিকে। অনেক লোকের ভিড় ছিল সেই দিন। দেখুন কত লোক দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ এমনি ঘুরছে, যে যার মতন করে তার সময়টা উপভোগ করছে ইন্ডিয়া গেটের সামনে। এই যে এটা ছিল সামনের রাস্তাটা, এর বিপরীত দিকেই ইন্ডিয়া গেট ছিল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে। রাস্তা পেরোনোর জন্য রাস্তার নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে, এই আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা এখন যাচ্ছি। আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে যেতে ইন্ডিয়া গেট হওয়ার সময় এইসব মুহূর্তগুলো বা তারপরের সেইগুলো সব ছবির আকারে এখানে দেখা যাচ্ছিল। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আপনাদের সাথেও শেয়ার করছি। ইন্ডিয়া গেটের হওয়ার সময় সেই ম্যাপ, বা তারপরে এটি কেমন দেখতে ছিল, বা হওয়ার সময় কীরকম ছিল, সেই সবগুলোই এখানে লেখা আছে ছবি সহ। আমরা চলে এসেছি এখন ইন্ডিয়া গেটের সামনে। এই যে রাস্তাটা পড়ছে, এই রাস্তা দিয়ে গেলেই সামনে ইন্ডিয়া গেট। এখন সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। ফাইনালি আমার ইচ্ছেটা পূর্ণ হলো। ইন্ডিয়া গেটটা আমি নিজের চোখের সামনে দেখছি। রাস্তা দিয়ে যেতে যেতে তাই ভিডিও করে নিচ্ছিলাম। আপনারাও দেখে নিন ইন্ডিয়া গেট। যারা যারা ইন্ডিয়া গেট দেখেছেন তারা কমেন্টে আমাকে জানাবেন, আর আপনাদের অনুভূতিটা আমার সাথে শেয়ার করবেন। এটা ছিল ইন্ডিয়া গেটের সামনে যে রাস্তাটা, সেখান দিয়ে এখন আমরা যাচ্ছি।
সেদিন ভালোই ক্রাউড ছিল চারপাশে, সবাই ভিডিও, ফটো, রিল করছিল। আমিও ভিডিও করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া গেটের কালারও চেঞ্জ হয়ে গেল। আমাদের পতাকার কালার যেরকম সেই রকম কালার হয়ে গেল। ইন্ডিয়া গেটের বাঁ দিকে এবং ডান দিকে দুদিকে ফোয়ারা ছিল। ইন্ডিয়া গেটের চারপাশটা গোল হয়ে আমি ভিডিও করে নিচ্ছিলাম। সামনের দিক থেকে পেছনের দিকে আস্তে আস্তে আমি যাচ্ছিলাম। এই যে দেখুন কত সুন্দর লাগছে না চারপাশটা। চারপাশে দেখুন কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। ফুলগুলোর জন্যে এই সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছিল। তখন প্রায় 7টা বাজে। এবার আমরা বাড়ি ফিরে যাব। উবেরে বসে গিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।